সব সলিউশনের পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা বিল্ডিংয়ের ছাদে কীভাবে পাইপ ফিটিংস করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। অনেকেই আমরা রেডিমেড পাইপ ফিটিংস করি, সেই কারণে আমাদের এই সতর্কতামূলক একটা রুলসমূলক যে ভিডিও সেটা আপনারা দেখবেন। আশা করি আমরা যেটা জানি সেইভাবেতেই কাজ করা উচিত এবং কীভাবে একটা বিল্ডিংয়ের ছাদে যাতে বিল্ডিংটা ছাদ ড্যামেজ না হয়, বিম ড্যামেজ না হয়, সেই ক্ষেত্রে একটু নজর রেখে আমাদের পাইপ ফেলতে হবে। তো দেখা যাক যে বিল্ডিংয়ের ছাদে কীভাবে পাইপ ফিটিং করতে হবে। আমরা বিল্ডিংয়ের ছাদ একটা বিল্ডিংয়ের ছাদে আমরা বিভিন্ন ধরনের ভীম পেয়ে থাকি, বিভিন্ন জায়গা দিয়ে আমরা ভীম পেয়ে থাকি। দেখা যাক আমরা এই বিল্ডিং এর ছাদে আমরা এরকম ভীম পেয়ে গেছি। সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই ভীমটা হচ্ছে 10 ইঞ্চি থাকে, 14 ইঞ্চি থাকে। ধর যেরকম যদি বাসা বাড়ি হয় 10 ইঞ্চি ম্যাক্সিমাম, যদি বড় ফ্ল্যাট হয় কিংবা বড় কোনো কনস্ট্রাকশন হয় তখন তার ভীমের থিকনেসটা আরো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখন যে পাইপগুলো ইউজ করছি পিভিসি পাইপগুলো আমরা ইউজ করছি, তাহলে আমাদের ভীমের মান হচ্ছে 10 থেকে 14 ইঞ্চি কিংবা তার চেয়ে সামথিং কিছু বেশি হোক। সেই ক্ষেত্রে আমরা যে পাইপগুলো ইউজ করি, এখন আমরা রেডিমেড পাইপ ইউজ করি অনেকেই, কেননা যে ভীম আছে ভীমের ভিতর থেকে 8টা 10টা পাইপ আমরা ফেলিয়ে দিলাম, দিয়ে আমাদের কাজ সমাধান করে আমরা চলে আসলাম। কিন্তু এটা কোনো সময় করা যাবে না, কেননা আমাদের ভীম যদি 10 ইঞ্চি হয়, একটা ভীমের ভিতরে যদি আমার পাইপ যদি 5খানা পাইপ হয়, 5খানা পাইপ হলে আমার হাফ ইঞ্চি করে যদি পাইপ ধরি, হাফ ইঞ্চি করে পাইপ হলে আমার 5টা পাইপে 2.5 ইঞ্চি, 5টা পাইপে আমার 6টা পাইপে আমার 3 ইঞ্চি হবে, 6টা পাইপে 3 ইঞ্চি। এটা হাফ ইঞ্চি যদি 6টা পাইপ দিই তখন হবে আমার 3 ইঞ্চি টোটাল। এইবার একটা ভীমে যদি আমার 10 ইঞ্চি ভীম, সেই 10 ইঞ্চি ভীমে যদি আমি 3 ইঞ্চি ব্যান্ড মায়ের হয়ে যায়, তখন আমার ভীমের গ্রোথ করে তো চলে আসবে 10-3। তখন আমার 3 ইঞ্চি থেকে 10 ইঞ্চি থেকে 7 ইঞ্চি থাকবে আমার ভীমটা, তখন আমার ভীমটার ক্ষমতা কমে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের যেটা ছাদ হয় সেই ছাদটা হয় 5 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি। আমরা যদি কোনো বিল্ডিং রুমের বিভিন্ন দিক থেকে আমরা যদি পাইপ ফেলাই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা ভীমের মধ্যে সর্বোচ্চ 2টো কি 3টে পাইপ আমরা দিতে পারবো, তার বেশি আমরা দিতে পারবো না। কেন দিতে পারবো না, তখন আমার ভীমের যে থিকনেসটা, ভীমের যে ব্যাসার্ধটা 10 ইঞ্চি থেকে সেরকম 3 ইঞ্চি ব্যান্ড হয়ে গেল, 3 ইঞ্চি মাইনাস, তাহলে আমার থাকে 7 ইঞ্চি। তখন আমার পুরো ভীমটা 7 ইঞ্চি থাকবে, যেখান থেকে আমার পাইপটা আসবে সেখান থেকে ভীমটা নর্মাল থাকবে। সেই ক্ষেত্রে কি করবো, যে আমরা এই 3 ইঞ্চি কিংবা এইরকম 5 থেকে 6টা পাইপ যেন ভীমের ভিতরে না দিই, দেবো না। সেই ক্ষেত্রে কি করব, আমরা হার্ডলি 3টে ভীম দিলাম, 3টে দেওয়ার পরে ওই ভীমের ভিতরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা যে আমাদের যে পাইপ বা অ্যালুমিনিয়ামের জিআই যে তার আছে সেগুলো দিয়ে আমরা সুন্দর করে বাইন্ডিং করে একটার সাথে একটা না লাগিয়ে রডের সাথে আমরা পাইপগুলো বেঁধে দেবো, তাহলে আমাদের ভীমটা সুরক্ষিত থাকবে। এইবার আসা যাক ছাদে।
আমার ছাদ যদি 5 ইঞ্চি হয়, সেই ক্ষেত্রে আমার ছাদের উপরে কোনো ধরনের বেশি পাইপ ফেলানো যাবে না। কি বলা হচ্ছে যে ছাদ যদি আমার 5 ইঞ্চি হয়, সেই ক্ষেত্রে ছাদের স্ল্যাবে আমরা কোনো ধরনের পাইপ ফেলানো যাবে না। কেন যাবে না? আমার ছাদের হলো 5 ইঞ্চি থিকনেস, সেই ক্ষেত্রে আমার যদি আমি এই ছাদের উপরে যদি অনেক পাইপ ফেলিয়ে দিই, 3টে 4টে 5টা পাইপ ফেলিয়ে দেয়, দেখা যাচ্ছে কোনো সময় আমার এই ছাদের পাইপ থেকে হাফ ইঞ্চি তাহলে আমার 4.5 ইঞ্চি ছাদ থাকে। এইবার আমি যদি ছাদের উপরে বিভিন্ন ধরনের পাইপের রোলিং করে বিভিন্ন ধরনের ছাদে আমরা পাইপ ফেলাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ছাদটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেন থাকবে? যে আমার যেহেতু হাফ ইঞ্চি পাইপটা আমার ছাদের উপরে ম্যাক্সিমাম ছাদের উপরে ফেলানো আছে, সেই ক্ষেত্রে আমরা ছাদে সবসময় শর্ট করে পাইপ ফেলাবো, যাতে আমাদের কিছুটা কাজ ছাদকে ড্যামেজ কন্ট্রোল মুক্ত করে, যাতে ছাদ পরবর্তীতে ভেঙে না যায় এবং কোনো ধরনের সমস্যা না হয়। সেই ক্ষেত্রে আমরা খুব নজর রাখবো যে ছাদের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ছাদে বাটি বসাই, বিভিন্ন ধরনের ইলেকট্রিকের বাটি বসাই, ফ্যান বক্স বসাই, লাইটিং এর বাটি বসাই। দেখা যাচ্ছে আমার ছাদ আছে 5 ইঞ্চি ছাদ আছে, সেই ছাদে আমরা একটা 2.5 ইঞ্চি 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি একটা ফ্যান বক্স বসাচ্ছি কিংবা লাইট বক্স বসালাম। তাহলে কি হবে? আমাদের 2 ইঞ্চি যদি থিকনেসটা হয়, এটার ব্যাসটা যদি 2 ইঞ্চি হয়, আমার ছাদের উপরে বাটিটা বসবে এবং 2 ইঞ্চি থেকে আমার ওদিকে আছে কত? 5 ইঞ্চি। তাহলে আমার 2 ইঞ্চি যদি মাইনাস হয়, থাকে আমার 3 ইঞ্চি। তাহলে আমার ওই যেখানে বাটি পড়বে কিংবা যেখানে ফ্যান বক্স বলবে কিংবা যেখানে লাইট বক্স পড়ুক, সেইখানে আমার ছাদের থিকনেস থাকবে 3 ইঞ্চি। যদি 4 ইঞ্চি ছাদ হয়, সেখানে থাকবে আমার 2 ইঞ্চি। তাহলে কোনো ক্রমে যদি ওইখানে ড্যামেজ হয়, পুরো ছাদটাই ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো ভিউয়ার্স, আমাদের এই ছিল আজকের বিল্ডিংয়ের পাইপ ফেলানো এবং লাইট এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, তাতে সতর্কতামূলকভাবে আমরা ছাদটাকে ড্যামেজ মুক্ত করতে পারি, সেইভাবেই আমাদের পাইপ ফেলাতে হবে। না হলে যেই মালিকের আমরা কাজ করব, সেই মালিকের একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। সো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন।